হ্যালো ফ্রেন্ডস, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যের এবার রেলে কিন্তু গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে শুধুমাত্র মাধ্যমিক পাশে রেলে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে 13 তারিখেই নোটিশটি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হচ্ছে 15 তারিখ থেকে, আর আবেদনের লাস্ট ডেট 14 ডিসেম্বর 2024। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে নতুন করে ইস্টার্ন রেলওয়ের তরফে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে, সম্পূর্ণ সরকারি এবং স্থায়ী পদে চাকরি। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ প্রত্যেকটি যোগ্যতায় তোমরা এখানে আবেদনযোগ্য। চলো ডিটেলসে বলে দিচ্ছি আমি কিভাবে তুমি আবেদনটি করবে। আবেদনের জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিচ্ছি এই একটি ভিডিওতে। পুরো ভিডিও অবশ্যই দেখো, না দেখলে কিন্তু খুব মিস করবে, কেন কি দীর্ঘদিন পর আবারও রেলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সময় নষ্ট না করে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে 2024-25 সবচেয়ে বড় আপডেট বলতে পারো। এখানে ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন অন ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে 13 নভেম্বরে। আর ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15 নভেম্বর 2024। ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলা হয়েছে 14 ডিসেম্বর 2024। 14 ডিসেম্বর আবেদনের লাস্ট ডেট। এখানে কিন্তু ফিল্ড ট্রায়ালের মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। সম্পূর্ণ গভর্নমেন্ট জব বলতে পারো একটা, যেখানে তোমরা আবেদনটি অবশ্যই করে দিতে পারো। প্রত্যেকটির জন্য আমি শিক্ষাগত যোগ্যতা বলে দিচ্ছি। বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীদের আবেদনটি কিন্তু করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদনের জন্য যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে জানিয়ে দেবো, অথবা তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেখিয়ে দিচ্ছি, তার মাধ্যমেও তোমরা আবেদনটি করে দিতে পারো। প্রার্থীদের দেখো, এখানে গ্রুপ সি, গ্রুপ ডি দু ধরনের পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেকটি পদের জন্য প্রার্থীদের আবেদনটি অনলাইনের মাধ্যমে তোমাকে কমপ্লিট করে দিতে হবে। প্রার্থীদের কিন্তু 20 দিন আগে কল লেটার পাঠাবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করে নিতে বলেছে। কল লেটার মানে কল লেটার তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে না। 20 দিন আগে, ট্রায়াল ডেটের 20 দিন আগে কল লেটার পাঠিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে, যার ওয়েবসাইট দেখতে পাচ্ছ rrcer.org। ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে তুমি কমেন্টসও জানাতে পারো, যেটি তুমি সেভ করে রাখবে। আর আবেদন করার পর সেখানে তোমাকে ফলো করতে হবে। প্রার্থীদের কিন্তু এই যে অনলাইনে তুমি আবেদনটি করবে, অনলাইনে আবেদনের সময় নামের স্পেলিং, তোমার নাম, ফাদার্স নেম প্রত্যেকটি ঘর সুন্দর করে পূরণ করতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই লাগবে। আবেদনটি করার সময় সুন্দর করে তোমাকে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। সাবমিট করার আগে আবেদন মূল্য হিসেবে যা ধার্য করা হয়েছে তা কিন্তু জমা করতে হবে। এখানে আবেদনটি করার সময় এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, দেখো, ফটো, রঙিন ফটো রিসেন্ট তোলা, তারপর সিগনেচার এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টসগুলো, যেমন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসগুলো, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার ভোট কার্ড, আধার কার্ড, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সার্টিফিকেটগুলো নিয়ে তুমি আবেদন করতে বসে যাবে। ফটো, সিগনেচার সব কিছু নিয়ে সুন্দর করে অনলাইনে তোমাকে আবেদনটি করে দিতে হবে। এখানে ফটো কত কেবির মধ্যে হতে হবে, কত জেপিজি অবশ্যই কিন্তু একবার দেখে নেবে। আর বারবার বলা হয়েছে এখানে নাম, ডেট অফ বার্থ সব স্পেলিং যেন সঠিকভাবে পূরণ করা হয়। তো প্রার্থীদের এবার আমি বলে দিচ্ছি তোমার শিক্ষাগত যোগ্যতাটি। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে প্রার্থীদের এখানে, যেহেতু লেভেল 4, লেভেল 5, লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 1 গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু প্রত্যেকটির জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো আমি এক এক করে প্রত্যেকটি বলে দিচ্ছি। দেখো, লেভেল 4 এবং লেভেল 5-এর জন্য যদি তুমি আবেদন করো, এখানে প্রার্থীদের মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে পাস্ট গ্র্যাজুয়েশন।
তুমি শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন পাশ করে বসে থাকো অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। গ্র্যাজুয়েশন পাস অর ইটস ইকুইভ্যালেন্ট অথবা তার সমতুল্য পরীক্ষায় যদি পাশ করে থাকো, যে কোনো শাখায় তোমার পাস অনার্স কোনো কিছু এখানে চাওয়া হয়নি, কোনো পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ করা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে শুধুমাত্র বিএ কমপ্লিট করা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদনযোগ্য। লেভেল 4 এবং লেভেল 5 পদের জন্য মনে রাখবে শুধুমাত্র যে রেলের চাকরি মানেই আইটিআই তা নয়, কিন্তু আইটিআই ছাড়াও তোমরা আবেদন করতে পাবে। এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস থাকলেই তুমি আবেদনযোগ্য। তো মনে রাখবে লেভেল 4 আর লেভেল 5-এর জন্য শুধুমাত্র বিএ পাস করা থাকলে আবেদন করতে পাবে। তারপর বলে দিচ্ছি আমি লেভেল 2 এবং লেভেল 3 পদের জন্য প্রার্থীদের বলা হয়েছে 12 পাস করা থাকতে হবে। 10+2 স্টেজে 12 পাস করা থাকতে হবে আর ইটস ইকুইভ্যালেন্ট অথবা তার সমতুল্য পরীক্ষায় তুমি যদি পাস করে থাকো তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পাবে। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, যে কোনো কাউন্সিল, বোর্ড এবং ইনস্টিটিউশন থেকে যদি 12 পাস করে থাকো অথবা তার সমতুল্য পরীক্ষায় পাস করা থাকলে তুমি এখানে আবেদন করতে পাবে লেভেল 2 এবং লেভেল 3 পদের জন্য। তারপর দেখো বলা হয়েছে অথবা পাস্ট মেট্রিকুলেশন অথবা তুমি যদি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস করা থাকলেও কিন্তু তুমি আবেদন করতে পাবে। প্লাস কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপগুলো যদি করে থাকো, দেখো একের পর এক কিন্তু রেলে বলো বিভিন্ন সংস্থায় কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়। অ্যাপ্রেন্টিস পদের জন্য অনেকে আবেদন করতে চাও না, এই অ্যাপ্রেন্টিস করার প্লাস পয়েন্ট এটাই হলো, অ্যাপ্রেন্টিস যদি কেউ করে থাকো তবে তোমরা সহজেই কিন্তু চাকরিতে জয়েন করতে পারো। অ্যাপ্রেন্টিসশিপ মানে প্রশিক্ষণ, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ চলাকালীন টাকাও প্রদান করা হয়। তো অ্যাপ্রেন্টিস করা থাকলে তুমি এই রেলের লেভেল 2 লেভেল 3 পদের জন্য আবেদন করতে পারবে মাধ্যমিক পাস করার পরে অ্যাপ্রেন্টিস যদি করে থাকো। তারপর দেখো অথবা যদি তুমি আইটিআই পাস করে থাকো অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সেরকম সমতুল্য আর কোনো এক্সাম দিয়ে থাকো, যে কোনো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্রান্টেড বাই এনসিভিটি, তবেই কিন্তু তোমরা আবেদনযোগ্য। তো প্রত্যেকটির ডিটেলস আমি বলে দিলাম। তারপর আরও একটি রয়েছে লেভেল 1। দেখো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পাবে অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সমতুল্য পরীক্ষায় পাস করা থাকলেও তুমি আবেদন করতে পাবে অথবা আইটিআই পাস করা থাকলেও তুমি আবেদন করতে পাবে অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসসি থাকলেও তুমি আবেদন করতে পাবে। তো এখানে মাধ্যমিক পাসও আবেদন করতে পাবে, এটা হলো গ্রুপ ডি। আইটিআই থাকলেও আবেদন করতে পাবে, অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও তুমি আবেদনযোগ্য। কোনো কিন্তু রিল্যাক্সেশন নেই এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, যে আছে না এসসি এসটি রিল্যাক্সেশনদের জন্য কোনো রিল্যাক্স রয়েছে, সেখানে কিন্তু নেই। তো এখানে প্রার্থীদের এই সমস্ত যোগ্যতাগুলো থেকে থাকলেই তোমরা আবেদন করতে পাবে। সঙ্গে আরও কিছু যোগ্যতা বলা হয়েছে, তা আমি পরে বলে দিচ্ছি। দেখো প্রার্থীদের এখানে প্রতি মাসের স্যালারিটি একবার দেখে নাও। দেখো অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে, যারা নির্দিষ্ট যোগ্যতাগুলো রয়েছে তোমাদের প্রার্থীদের এখানে প্রতি মাসের শুরুতেই বেতন রয়েছে, প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদাই বেতন রয়েছে, তবে মিনিমাম বেতন আমি বলে দিচ্ছি 20,200 টাকা, সঙ্গে আরও 2400-2800 গ্রেড পে। এছাড়া যারা লেভেল 2 আর 3 পদের জন্য আবেদন করবে 1900 থেকে 2000 টাকা এক্সট্রা গ্রেড পে পাবে। লেভেল 1 পদের জন্য 1800 টাকা গ্রেড পে পাবে। তো সেই স্যালারির সঙ্গে অ্যাড করে তুমি যোগ করে নেবে কত টাকা তুমি স্যালারি মোট হচ্ছে। তারপর দেখো প্রার্থীদের এখানে বয়স সীমা, তুমি যদি আবেদন করতে ইচ্ছুক থাকো এখানে ইস্টার্ন রেলওয়ে যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে তার জন্য মিনিমাম 18 বছর থেকেই তোমরা আবেদন করে দিতে পারবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত। যারা মাধ্যমিক পাশ করে বসে আছো সকলেই কিন্তু আবেদন করে দিতে পারবা, যদি 18+ হয়ে থাকে আর 25 বছর ম্যাক্সিমাম বয়সের মধ্যে হয়ে থাকে। এখানে রেলের চাকরিতে বয়স কিন্তু কমই থাকে। প্রার্থীদের বলা হয়েছে নো এজ রিল্যাক্সেশন আপার ও লোয়ার, আপারেও কোনো রিল্যাক্সেশন নেই, লোয়ারেও মানে আছে না 18 বছরের নিচে কিংবা 25 বছরের উপরেও আবেদন করতে পারবে, তেমন কোনো ব্যাপার নেই। এখানে যা এজ বলা হয়েছে তাই তোমাকে থাকতে হবে। আর এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু দেখাতে হবে, আবেদন করার সময়ও দিতে হবে। তারপর
পরবর্তীতেও তোমাকে তার প্রুফ দেখাতে হবে। তো প্রার্থীদের এই যে রিক্রুটমেন্টই হচ্ছে, এখানে কিন্তু আরেকটি বিশেষ কথা হলো, প্রার্থীদের এই যে নিয়োগটি করা হচ্ছে গ্রুপ সি পদের জন্য লেভেল 4-5 জন্য 5 জন কর্মী নিয়োগ করা হবে, লেভেল সি পদের লেভেল 2 লেভেল 3 পদের জন্য 16 জন কর্মী নিয়োগ করা হবে, আর গ্রুপ ডি লেভেল 1 পদের জন্য এখানে 39 জন কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের এখানে স্পোর্টস কোটার জন্য মেনলি এই কিন্তু রিক্রুটমেন্টই বেরিয়েছে। তোমাদের সে নির্দিষ্ট এলিজিবিলিটিগুলো থাকার পর তোমাকে যে কোনো স্পোর্টসে অবশ্যই কিন্তু পজিশন থাকতে হবে। মেনলি এই রিক্রুটমেন্টটি, এটা যে সম্পূর্ণ গভর্নমেন্ট একটি রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে, এখানে কিন্তু প্রার্থীদের মেনলি এই রিক্রুটমেন্টটি স্পোর্টস কোটা। এই সমস্ত বিষয়ে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তবে তোমরা কিন্তু আবেদন করতে পাবে। দেখো এখানে একসঙ্গে প্রচুর স্পোর্টসের নাম রয়েছে, তুমি যে কোনো একটি স্পোর্টসে যদি 1st, 2nd, 3rd পজিশন করে থাকো তবে কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো। যেমন আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং, শুটিং, অ্যাকোয়াটিক, ওয়াটার পুল, বাস্কেটবল, তারপর দেখো ফুটবল, হকি, কাবাডি, পাওয়ার লিফটিং, শুটিং, ভলিবল, ওয়েট লিফটিং, মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা মেনশন করে কিন্তু বলে দেওয়া রয়েছে। এভাবে লেভেল 1-এর জন্য কি কি বলা হয়েছে দেখো, সাইক্লিং পর্যন্ত বলা হয়েছে। তুমি সাইকেলে রোড অথবা ট্র্যাকে দেখো, তুমি যদি এখানে কোথাও কোনো র্যাঙ্ক করে থাকো, তোমার সেই যোগ্যতা থেকে থাকে, স্পেশালিটি রয়েছে, পজিশন ইভেন্টসে তুমি অংশগ্রহণ করেছো, আরও কিছু রয়েছে, ফুটবল, জিমনাস্টিক, হকি, কাবাডি, পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং, সেই সমস্ত গেমে তুমি অংশগ্রহণ যদি করে থাকো অবশ্যই তোমার কিন্তু আবেদন করে দিতে পারো। এখানে প্রার্থীদের যে সমস্ত ডিভিশনের আন্ডারে নিয়োগ করা হবে তাও ডিটেলসে বলা হয়েছে। শিয়ালদা, হাওড়া, আসানসোল, মালদা, লিলুয়া, কাঞ্চরাপাড়া, জামালপুর ওয়ার্কশপ। তো এই সমস্ত ওয়ার্কশপ এবং ডিভিশনের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদের জন্য, প্রত্যেকটির জন্য। এখানে কিন্তু খুব পাশেই তোমরা জবটি পেয়ে যাবে। যদি তোমাদের নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, বিএ পাস করে থাকো আর স্পোর্টস কোটা অংশগ্রহণ করে থাকো, অবশ্যই আবেদন করে দিতে পারো। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে এটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ে কলকাতার তরফ থেকে। ওয়েবসাইট লিঙ্ক হলে www.rrcer.org, যেখানে 2024-25 সালের এই দুর্দান্ত রিক্রুটমেন্টটি বেরিয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি 2 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, ন্যূনতম যোগ্যতায় দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। আবেদনের লাস্ট ডেটটি মনে রেখো 14 ডিসেম্বর 2024। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু ফিল্ড ট্রায়াল ডেট 2nd উইক জানুয়ারি 2025। তো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিংবা নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আজকের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।